পশ্চিমবাংলার মানুষজনের প্রচন্ড এক্সপেকটেশন তোমার উপর, প্রচন্ড লেভেলে। প্রচন্ড। আপনি বললেন না যেটা গ্রামে যে ক্লাবগুলো বন্ধ হয়ে গেছিল, সেই অনুদানগুলো সে তো চালু হয়ে গেছে। রহিম নবী মাঠের ছেলে, ও যে ইস্যুটা তুলতে চাইছে যে ক্লাবকে যে অনুদান দেওয়া বন্ধ হয়ে গেছে, সেই ক্লাবগুলো। জঙ্গলমহলে আমি প্রতি বছর একটা খেলাচ্ছি, 1500 ক্লাব অংশগ্রহণ করছে এবং এত ভালো করে। ওখান থেকে আমি তীরন্দাজ টিমও তৈরি করছি এবং ওদের আমি চাকরিতেও আস্তে আস্তে নিয়ে নেবো ওদের ব্যাংক থেকে। তাছাড়াও আরেকটা হচ্ছে আমি লাস্টবার মেয়েদের খেলালাম, আমার একটু ইন্টারেস্ট হলো দেখি তো মহিলা কত ফুটবলার আছে। ইন্টারেস্টিং, 700 মহিলা ক্লাব হয়েছে, তৈরি করেছে নিজেরা এবং দে আর গুড প্লেয়ার। জঙ্গলমহলে তীর ছুটছে, কেন ইমাজিন যে ওরা বড় তীরন্দাজ হতে পারে, ওরা আর্চারি টিম্বারামকে ছাড়িয়ে যেতে পারে। আমি বলেছি পুলিশকে যে ওদের থেকে চাকরি বাকরি দাও। ইতিমধ্যেই ওই যে আলিপুরদুয়ারে একটা করেছিলাম তীরন্দাজদের, আরও সব করে ওদের বলেছি সব কটাকে সিভিল পুলিশে ঢুকি না, তার কারণ ওরা ভালো রেডিমেড ফোর্স পেয়ে গেলাম। জঙ্গলমহলে যেমন 15,000 ছেলে মেয়েদের আমরা চাকরিতে নিলাম, প্লাস আমি একটা স্পোর্টসে যারা খেলেছে একটা এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করেছি। তাছাড়াও বাংলায় আমি প্রায় 1500 ক্লাব, তাদের আমরা 2 লাখ টাকা করে দিয়েছি এই কারণে স্পোর্টসের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য। এই আইডিয়াটা সেটা আর কি বলছি না, আমি নিজে একসময় ক্লাবগুলো যখন টাকা পায় তখন তারা ফ্লাইশ করতে পারে। এক্ষুনি প্রসঙ্গটা তুলে, ওদের কিচ্ছু নেই। ক্লাবগুলো স্পন্সর না করলে চালাতে পারে। যেমন দুর্গাপুজো কমিটি, পুজোয় যদি কেউ টাকা না দেয়, অ্যাডই হোক স্পন্সারই হোক, সিনেমাগুলো যেমন কাউকে না কাউকে স্পন্সর করতেই হবে। তোমরা তো অভিনয় করবে, টাকাটা তো তোমার নয়, কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। টেলিভিশন এভরিওয়্যার, তুমি মিউজিক কনফারেন্স থেকে শুরু করে, তুমি ডোবারল্যান্ড মিউজিক কনফারেন্স থেকে শুরু করে যে কোনো কিছু করো। আমাদের সেম খেলার ক্ষেত্রেও সেম। কাগজ কি করে চলে? যারা বলছে যে ওয়ান সেকশন বলছে তার টিভি চলছে কি করে? সবচেয়ে বেশি চিটফান্ডের টাকা নিয়ে তাদের টিভি চলে, চিটফান্ডের বেশি টাকা নিয়ে তো কাগজ চলে, তাদের অ্যাড নিয়ে। আমি সেটা বলছি না, সেগুলো চালাতে পারে, ইট ইজ দেয়ার প্রেরোগেটিভ, আই এম নট ইন্টারফেয়ারিং ইন দেয়ার বিজনেস। আমি ওই ক্লাবগুলোকে প্রায় 1500 ক্লাবকে, এটা আমার মাথায় এলো কেন, আমি ইউথ স্পোর্টস মিনিস্টার ছিলাম সেন্ট্রাল গভর্নমেন্ট 92-তে, যখন আমার সবচেয়ে কম বয়স, কেন্দ্রীয় সরকার। তখন আমি প্রায় 28-29 বছর বয়সে, আমার কিছুটা বয়স বাড়ানো আছে, আমি বইতে লিখে দিয়েছি, আপনারা জানেন না অনেকে। না, আমি সত্যি কথাটা বলি, দেখুন আমার বইতে লেখা আছে, একান্তে বইতে আমার লেখা আছে, বইটা আমি লিখেছি আজ থেকে 15-16 বছর আগে সম্ভবত। তো একদিন হঠাৎ আমার দাদা আমাকে বলছে, তুই কি জানিস তোর আর আমার বয়সের ডিফারেন্স সার্টিফিকেটে মাত্র 6 মাস। আমি বললাম তুই কোথা দেখলি? বললো ওয়েবসাইটে। আমি বললাম তুই আমারও বয়স বাড়িয়ে দিয়েছে। আমি বললাম তুই কেন আমাকে আগে বলিস? তখন ঝগড়া কার সাথে করো, বাবা তখন মারা গেছে, আর তখন কোনো উপায় নেই, তখন আমি অলরেডি মাধ্যমিক পাশ করে গেছি এবং আমার 5.5 বছর বাড়ানো আছে। এটা আমি দেখুন, বয়স বা নাম বা পদবি তো আমরা দিই না জন্মে, এটা তাই বাবা মারা ঠিক করে। দাদাকে আমি জিজ্ঞেস করলাম, দাদা তুই তাহলে যখন স্কুলে ভর্তি হলি তখন তুই কি করে, বাবা তোর বয়সটা কি করে দিল? বলো বাবা গিয়ে দেখলো একটা মাস্টারমশাই খুব পরিচিত, বাবা বলো তুমি অ্যাডজাস্ট করে একটা বয়স দিও। আমি বললাম আমার ক্ষেত্রে তাহলে অ্যাডজাস্ট করে দিয়েছিল। এটা ঠিক, এই ঘটনা ঘটেছিল বলে আমরা কিন্তু 84-তে, কিন্তু আমি কিন্তু তার জন্য আমি কিন্তু একান্ত বইতে লিখে দিয়েছি, হয় ভালোর জন্যই হয়, তাই তো? সেই জন্যই বলছি, তখন আমার বয়সটা কম ছিল, আমি যখন ইউথ স্পোর্টস মিনিস্টার ছিলাম তখন আমি স্পোর্টস একাডেমিগুলো করতে শুরু করি। তখন আমি ভাবি ক্লাবগুলোকে হেল্প করা উচিত, ইনফ্রাস্ট্রাকচার দেওয়া উচিত। এই যে আইসিডিএস, প্রস্টিটিউট কোয়ার্টার থেকে শুরু করে SC/ST ভিলেজ, এগুলো আমি করেছিলাম। ন্যাশনাল কমিশন অন উইমেন আমি তৈরি করেছিলাম, তখন আমি আমার অ্যাডিশনাল চার্জ ছিল উইমেন চাইল্ড, এবং সেই জন্য তখন আমি ভেবেছিলাম ইনফ্রাস্ট্রাকচার এবং একাডেমি তৈরি করা উচিত। এবং ওই 500টা আইটেম না করে একদম খেলাধুলায় যদি আমাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করতে হয়, আমাকে যদি এশিয়াডে পাঠাতে হয়, তাহলে আমাকে আইডেন্টিফাই করতে হবে স্পোর্টস। আই ক্যানট গো এভরিওয়্যার। কাবাডিকে পাঠিয়েছিলাম আমি এশিয়াডে, সেই তখনই আমি এগুলো করতে শুরু করেছিলাম। আমরা ক্রিকেটকে ছাড়া কাউকে আমরা পাত্তাই দিই না, কেন? মানে আমাদের দেশে, মানে যেখানে আমাদের হকি, আমাদের রাজ্যে ফুটবল একটা অন্য, মানে এত, মানে আমি কালকে কত সিনেমা হয়েছে ফুটবল নিয়ে, মানে তাই না? এরা এত ট্যালেন্টেড, ওরা মানে মানে আজকে ও নিজে বলছিল প্রথমবার ও চিফ মিনিস্টারের সামনে বসবে, বা এটা নিয়ে কালকে বলছে আমি দিস ইজ দ্য ফার্স্ট টাইম এক্সাইটেড। তো মানে এত একটা ট্যালেন্টেড প্লেয়ার যে ইন্ডিয়া খেলেছে, তাকে মানে না, এটা কেন, মানে যে এটা আগে দ্রোণাচার্য দেওয়া বন্ধ হয়ে গেছিল, দ্রোণাচার্য অল ইন্ডিয়া লেভেলে, যেটা হাইয়েস্ট অ্যাওয়ার্ড। আমি শুরু করি, কিন্তু সচিন তেন্ডুলকারের যিনি ছিলেন সম্ভবত আচরেকার, ওনার নাম, এম আই কারেক্ট? আর নাইমুদ্দিন দ্রোণাচার্য আমি দিলাম।
সুব্রত ভট্টাচার্য আমার সময় অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিল, বুলা এখন সিপিএম এর এমএলএ ছিল, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বুলা যখন বুলা আমায় বললো দিদি আমায় অর্জুন অ্যাওয়ার্ড দিতে হবে, আমি তো আমি দিতে পারি একটা কন্ডিশন। বললো কি? আমি কিন্তু একটু ফ্র্যাঙ্কলি কথা বলি, তোমরা কিছু মনে করো না, আমি একটু ছোটদের সাথে মিশি তো এগুলো বলি, অনেকে ভাবে আমি খুব গম্ভীর, ঝগড়া করি শুধু। না না, আমার তো একদম মনে হয় আমি বলছি মিষ্টি। বুলা আমার কাছে এলো, জিজ্ঞেস করো, ও তো এখন প্রেজেন্ট নেই, বাট হি নোজ দ্য স্টোরি। আমি বুলা, তুমি কমনওয়েলথ গেমসে যাচ্ছ, 8টার মধ্যে যদি 6টা সোনা আনো তোমাকে আমি দেবো, কমিট করলাম, কিন্তু একটা কথা, তুমি এই সময় প্রেমটা একটু কম করবে, কনসেন্ট্রেট করো। বললাম তো, ওকে বলেছিলাম। তখন থেকে আমি দিব্যেন্দু শৈলীর ব্যাপারেও জানতাম, মানে ওরা দুজন বন্ধু, কিন্তু দুজনেই খুব ভালো প্লেয়ার। সুতরাং আমি এগুলো একটু মজা করি, সেই জন্যই ক্লাবগুলোকে ভালো, ওই মোহনবাগান ক্লাবকে 1 কোটি দিয়েছি আমরা, ইস্ট বেঙ্গল ক্লাবকে 1 কোটি দিয়েছি, মোহামেডানকে 1 কোটি দিয়েছি, এবং জেলার সব ক্লাবগুলোকে প্রায় 2000 ক্লাবকে 2 লাখ টাকা করে দিয়েছি, এবং 5 বছর বলে দিয়েছি ওরা 1 লাখ টাকা করে প্রতি বছর পাবে, এবং তাতে আরো নতুন ক্লাব আসবে, তাদের আবার 2 লাখ করে। স্পোর্টস একাডেমির প্রসঙ্গে আমার একটা কথা মনে হলো, যে আপনি ক্ষমতায় আসবার পরই নজরুল একাডেমি স্থাপন করেছিলেন, এবং আপনি রাজবংশী ভাষা একাডেমি স্থাপন করেছেন। এই যে নজরুল একাডেমি হলো, এবং সেটা তার জন্য যে জায়গাও জমিও স্থির করা হয়েছে, ওই রবীন্দ্রতীর্থ যে আজ হয়েছে ঠিক তার পাশে, এটা যেরকম গুরুত্বপূর্ণ, কারণ নজরুল সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছিলেন। গত বেশ কয়েক বছর ধরে, মানে কয়েক দশক ধরে নজরুলের চর্চা ছিল না। আবার রাজবংশী ভাষা সেটা খুব ছোট একটা অংশের মধ্যে সীমায়িত, ছোট একটা অঞ্চলের মধ্যে সীমায়িত, তার জন্য একটা একাডেমি উনি তৈরি করলেন, রাজবংশী একাডেমি, বিরসা একাডেমি, সাঁওতাল একাডেমি, সাঁওতাল একাডেমি। আমি বলতে চাইছি এই জিনিসগুলো কোনোভাবে কোনো ধরুন টিভি চ্যানেল কিংবা কোনো সংবাদপত্র এরকম একটা তার মধ্যে দিয়ে এই ধরনের কাজ যে হচ্ছে সেইটাকে জানানোর কোনো ব্যবস্থা করা যায়? জয়দা, এটা দুর্ভাগ্য আমাদের, সব রাজ্যকে আপলিফ্ট করে, আপগ্রেড করে এবং তাদের হাইলাইট করে, রাজ্য হিসেবে গর্ববোধ করে। আমি একটা ছোট্টবেলায় কথা শুনেছিলাম, জানি না ইট ইজ রাইট অর রং, এটা আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য বলছি না, যে বাঙালি আমাদের একটাই প্রবলেম, আমাদের সব আছে, কিন্তু আমরা খুব মাঝে মাঝে ক্যাকড়ার সাথে আমাদের তুলনা করা হয়, যে কেউ উপরে উঠলে তাকে নিচে টেনে ধরো। আমি বলছি না আমি উপরে উঠেছি, আমি নিচেই আছি, কিন্তু আমি একটা কথা বলি যে সারাক্ষণ বদনাম, দুর্নাম, কুচুটিপনা করা আর মিথ্যে কথা, অপপ্রচারে কসন্দি করা। বাংলায় এই 2 বছরে, আমি তো হিসাবটা আনতে ভুলে গেলাম, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যদি আপনি দেখেন, এটা হচ্ছে আমার ন্যাশনাল অ্যাভারেজই হচ্ছে 3.12, 312, বাংলায় হচ্ছে 624, ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 312, আমরা 624। আর মিথ্যে কথা বলে যাচ্ছে, বলছে এখানে শিল্পই হয়নি। আরে আমি এখানে আসার আগে 16টা কারখানা করে দিয়ে এসেছি, এখানে ডিবিসি করছে, এনটিপিসি করছে, এখানে দেয়ার আর সো মেনি, রেলেরই 16টা কারখানা হচ্ছে, আমি এগুলো করে দিয়েছি, কারো দয়া নয় যে তাকে এখন করতে হবে। আমি জানতাম বাংলায় আমরা আসবো, আমি আগে থেকে গুটি সাজাতে শুরু করেছিলাম, ফিউচার প্ল্যানিং। এখানে স্টিল ইন্ডিয়া, ইস্পাত কোম্পানি যেটা, তারা করছে প্রায় 20,000 কোটি টাকার ওপর তারা ইনভেস্ট করছে, ওয়ার্ল্ডের 2nd লার্জেস্ট কোম্পানি দুর্গাপুরে তারা তৈরি করছে। দেয়ার আর সো মেনি, ভর্তি। আমি মনে করি আগে একটা কিছু হতো, একটা ছোট্ট কাজ হলে ভালো হতো। ধরুন একটা ঘটনা ঘটেছে, রজত কিছু মনে করো না, তোমাদের একটা টিভি চ্যানেল, তুমিও ছিলে সেদিন সাক্ষী, ইউ আর দ্য আই উইটনেস, ইফ আই এম নট রং। তোমার সাথে তোমার একজন বন্ধু বসেছিল, আমি ওকে বললাম এই শোন, তোরা যে সারাক্ষণ একটা ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, রক্ত দেখাচ্ছিস, আগে তো কাগজগুলো রক্ত দেখাতে বাচ্চাদের মধ্যে একটা সেন্টিমেন্ট হয়, তো তোমরা এটা করো কেন? ব্রেকিং নিউজের নামে 8 সালা বেরিয়ে গেল, ব্রেকিং নিউজ 5 টাকা চুরি হয়েছে, ব্রেকিং নিউজ গাড়িটা উল্টে গেল। এটা ব্রেকিং নিউজ হয় না, এটা কি জানেন তো, এটা রাখাল বালক আর সেই চাষার গল্প জানেন তো, এদের আস্তে আস্তে এরা যা করছে, লেবু কচলাতে তেতো হয়। সে আমায় কি বললো, আমাকে বলল একটা 24 ঘন্টা চ্যানেল চলা মানে চিতা জ্বলছে, ওকে চিতা জ্বালানোর কাঠ দরকার, ওই ভাষায় বলছে আমাকে। না ওর কোনো দোষ নেই, কি তুমি ছিলে কি ছিলে না, ইয়েস অর নো বল। চিতা, ও আমাকে জাস্ট দিদি হিসেবে বলছে আর কি, ওদের ফিলিংসটা। আমি বললাম কেন গো? বলো নিউজ ফিট করতে হবে তো, নিউজ ফিট যদি আমি না করি আমার চ্যানেল চলবে না, 24 ঘন্টা নিউজ দিতে হবে। তো 24 ঘন্টা যা পাচ্ছে তাই দিচ্ছে, তো
তো 24 ঘন্টা আর কাউকে খুঁজে পাইনি, শুধু আমাকে একা খুঁজে পেয়েছে। আর আমাকে একা খুঁজে পেয়েছে তার পাতে যারা দেখতে নারী তার চলন একা। আমি যখন রেলমন্ত্রী ছিলাম, আরসালা কেন যাচ্ছে ট্রেনে, এখন দেখো লোকে খেতে পাচ্ছে না, কি দুরবস্থা, কোনো কথা নেই। আমি তখন নতুন রাজধানীর ওপরের ট্রেন দুরন্ত চালু করলাম, হাই স্পিড, যা সবচেয়ে আগে ভারতবর্ষের আজকে গর্ব, বলো দুরন্ত উড়ন্ত ফুটন্ত জ্বলন্ত নাম দিল। আমি করলে এগুলো করে চিরকাল। মাই লাইফ, আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট, লেট देम সে হোয়াটএভার দে ক্যান। আমাদের এই আড্ডাতে আমরা থাকবো রাজ, সবথেকে বেশি একদম রাজ আমরা থাকবো, তবে একটা ছোট্ট বিরতিতে যেতেই হবে। বিরতির মাঝখানে চা ঠান্ডা হয়ে গেছে প্রত্যেকেরই, চা তো দাও, তোমরা তো আমাদের চাও দিচ্ছ না। গরম চাও আমাদেরকে চা দরকার, কিনতে পয়সা লাগছে বেশি। গরম চা আনতে আনতে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি চাটা আবার। দার্জিলিং থেকে আনবি না আশা করি। দেখেছি গাড়ি থেকে হঠাৎ করে নেমে গেলে ধুমধাম করে নেমে হাঁটতে শুরু করে দিলে, যে কোনো জায়গায়। তখন ভয় লাগে না নিজের জীবনের প্রতি, যখন তখন যা ইচ্ছে হয়ে যেতে পারে, এত শত্রু, তখন কি থাকে, মানে তখন মেন্টাল প্রিপারেশনটা কি থাকে?